ঢাকার আকাশে সূর্যের প্রথম আলো যখন ছড়িয়ে পড়ছিল, ঠিক সেই মুহূর্তে রাজধানীর প্রাণকেন্দ্রে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হচ্ছিল। 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস, যে দিনটিতে বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতার স্বাদ প্রথম অনুভব করেছিল। সেই দিনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ভরে উঠেছিল হাজার হাজার মানুষের উপস্থিতিতে। কিন্তু এবারের দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। এবারের আয়োজক ছিল জামায়াতে ইসলামী। সকাল 8টার ঘণ্টা বাজতে না বাজতেই উদ্যানের প্রতিটি প্রবেশ পথ মানুষের ভিড়ে সরগরম হয়ে উঠেছিল। তরুণ থেকে বৃদ্ধ, বিভিন্ন বয়সী মানুষ একত্রিত হচ্ছিলেন একটি সাধারণ আহ্বানে, যুব ম্যারাথনে অংশগ্রহণের জন্য। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যখন এই ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, তখন পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে রূপান্তরিত হয়ে গিয়েছিল। আয়োজকরা দাবি করেছিলেন, তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হল বিজয় দিবসের প্রকৃত তাৎপর্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করা। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যি কি এটাই ছিল মূল উদ্দেশ্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর রাজনৈতিক হিসাব নিকাশ? সোহরাওয়ার্দী উদ্যান থেকে যখন ম্যারাথন শুরু হলো, তখন একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ছিল। শত শত তরুণ তরুণী হাতে জাতীয় পতাকা নিয়ে ছুটে চলেছেন সামনের দিকে। তাদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, মুখে উচ্চকিত স্লোগান। ম্যারাথনের রুট ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে শাহবাগ মোড়, তারপর সায়েন্স ল্যাব অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের পাশ দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ। পুরো পথ জুড়ে মানুষের ঢল দেখে মনে হচ্ছিল যেন কোনো বিশাল জনস্রোত বয়ে যাচ্ছে রাজধানীর বুক চিরে। এই আয়োজনে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্যরা তো ছিলেনই, পাশাপাশি ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ অংশের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকে যুব সমাজের ভূমিকার কথা বলতে গিয়ে জোর দিচ্ছিলেন নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতার উপর। শেষ পর্যন্ত দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও এই ম্যারাথনে যোগ দেন, যা আয়োজনের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ঠিক সেই সময় রাজধানীর অন্য প্রান্তে ঘটছিল সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনা, যা পুরো রাজনৈতিক পরিস্থিতিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। জাতীয় স্মৃতিসৌধে বিএনপির তীব্র প্রতিক্রিয়া, উত্তপ্ত হল রাজনৈতিক অঙ্গন। ঠিক যখন জামায়াতের ম্যারাথন চলছিল সোহরাওয়ার্দী উদ্যানে, তখন সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছিলেন বিএনপির শীর্ষ নেতারা। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন, তখন তার কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ ও প্রশ্ন। তিনি সরাসরি প্রশ্ন তুললেন, গোলাম আজম যদি জাতির সূর্য সন্তান হন, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়? মির্জা আব্বাসের কথায় স্পষ্ট হয়ে উঠল তার অবস্থান। তিনি বললেন, গোলাম আজম ও তার সহযোগীরা যদি জাতির সূর্য সন্তান হিসেবে বিবেচিত হন, তাহলে এটা বীর মুক্তিযোদ্ধাদের চরম অপমান। তিনি জানতে চাইলেন, এই প্রশ্নের উত্তর তারা কিভাবে দেবেন? মির্জা আব্বাস আরও বলেন যে এটা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হচ্ছে। তার মতে 1947 সাল থেকে জামায়াত কখনোই দেশের শান্তি চায়নি। তারা সবসময় চেয়েছে দেশ বিপাকে পড়ুক, অশান্তিময় পরিস্থিতি বিরাজ করুক। তিনি স্মরণ করিয়ে দিলেন যে জামায়াত 71-এর স্বাধীনতা বিরোধী ছিল এবং এখনও সে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় মির্জা আব্বাস স্পষ্ট করে বললেন, 71-24 দুটোই নিজ নিজ জায়গায় সমমহিমায় উজ্জ্বল। 71-এর সঙ্গে 24-এর তুলনা করা সম্ভব নয় এবং করা উচিতও নয়। একই সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন। তিনি আশা প্রকাশ করলেন যে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সোহরাওয়ার্দী উদ্যানে ম্যারাথনের আগে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যে বক্তব্য দিলেন, তার রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। তিনি সরাসরি বললেন, অতীতের বস্তাপচা সব রাজনীতিকে পায়ের নিচে চেপে সমাপ্তি টানতে চান তারা। যারা এই পুরনো রাজনীতি করবে, তারা অচল মালে পরিণত হবে বলে মন্তব্য করেন জামায়াত প্রধান। ডক্টর শফিকুর রহমান আওয়ামী লীগকে সরাসরি টার্গেট করে বললেন যে স্বাধীনতার পর একটি নির্দিষ্ট পরিবার, একটি বিশেষ গোষ্ঠী এবং একটি দলকে সুবিধা দিতে রাষ্ট্রের সমস্ত ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছিল। তার অভিযোগ, সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে তারা আসলে দেশকে শ্মশান বাংলায় পরিণত করেছে। জামায়াতের আমির আরও বলেন যে আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। তিনি নতুন বাংলাদেশের নতুন ধারার রাজনীতির কথা বললেন, যেখানে অতীতের সমস্ত বিতর্ক পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানালেন। প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ উত্থাপন করে ডক্টর শফিকুর রহমান বললেন, স্বাধীনতার পর তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাতে 1975 সালের পর
হাতে তসবি ও মাথায় ঘোমটা দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানে পালিয়ে গেলেও আওয়ামী লীগ এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে ডক্টর শফিকুর রহমান বললেন, তারা কোনো দলীয় বিজয় চান না, চান 18 কোটি মানুষের বিজয়। ফেব্রুয়ারির নির্বাচনে দেশের রাজনীতির নতুন মোড়ক উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করলেন তিনি। একটি সতর্ক বার্তাও দিলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বললেন, তারা কোনো আনুকূল্য চান না, কিন্তু কমিশন যদি কোনো দলকে আনুকূল্য দেওয়ার চেষ্টা করে তবে তা কঠোর হস্তে দমন করা হবে। মুফতি আমির হামজার মন্তব্যে প্রবল ঝড়। মুক্তিযুদ্ধের ইতিহাসকে কল্পকাহিনী আখ্যা। কুষ্টিয়া সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বক্তব্য রীতিমতো রাজনৈতিক ভূমিকম্প সৃষ্টি করেছে। আলোচিত এই ইসলামী বক্তা এমন কিছু কথা বলেছেন যা শুনে অনেকেই স্তম্ভিত হয়ে গেছেন। মুফতি আমির হামজা সরাসরি দাবি করেন যে 1971 সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামের ভূমিকা সম্পর্কে এতদিন যা লেখা হয়েছে তার সবটাই মিথ্যা রচনা। তার মতে মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনী লেখা হয়েছে সেগুলোর 90 ভাগই মিথ্যা। আরও চাঞ্চল্যকর দাবি করে মুফতি আমির হামজা বলেন, জামায়াতে ইসলামী সেই সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, তার ব্যাখ্যা তারা আসলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন এবং এই কারণেই তাদের বিরোধী হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। বিজয় দিবসের এই র্যালির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে মুফতি আমির হামজা বললেন, তারা দেশের স্বাধীনতার পক্ষে আছেন। আগামীর বাংলাদেশকে ভারতের তাবেদার মুক্ত করে স্বাধীনচেতা জাতি হিসেবে চলতে চান তারা। এটাই আজকের র্যালির মূল উদ্দেশ্য বলে জানালেন তিনি। একটি সমন্বয়ের বার্তা দিতে গিয়ে মুফতি আমির হামজা বললেন, এদেশে যারাই জন্ম নেবে তারা সবাই সম্মানিত নাগরিক, সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান তারা। পেছনের সব ইতিহাস ভুলে নতুন ইতিহাস তৈরির কথা বললেন তিনি। তার মতে এখানে কোনো দলমত না থাকাই ভালো। দুই মেরুতে বিভক্ত রাজনীতি। প্রশ্ন উঠছে আসল সত্য নিয়ে। বিজয় দিবসের এই আয়োজন দেশের রাজনৈতিক অঙ্গনে যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তা অত্যন্ত গভীর ও বিভাজনমূলক। একদিকে জামায়াতে ইসলামী দাবি করছে তারা নতুন প্রজন্মের কাছে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরতে চায়, অন্যদিকে বিএনপি সহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো প্রশ্ন তুলেছে এই আয়োজনের আসল উদ্দেশ্য কি। মুক্তিযুদ্ধের ইতিহাসকে কল্পকাহিনী বা মিথ্যা রচনা বলার যে প্রবণতা দেখা যাচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষেরা। তাদের প্রশ্ন, যে সংগঠন 71-এ পাকিস্তানি বাহিনীর সঙ্গে সহযোগিতা করেছে, রাজাকার বাহিনী গঠনে ভূমিকা রেখেছে, সেই সংগঠন কিভাবে আজ বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরার দাবি করতে পারেন। অন্যদিকে জামায়াত সমর্থকরা দাবি করছেন যে তাদের বিরুদ্ধে যা প্রচার করা হয়েছে তার অধিকাংশই ভিত্তিহীন। তাদের মতে তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়। এই দুই বিপরীত অবস্থানের মধ্যে সাধারণ মানুষ দ্বিধা বিভক্ত। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে এই বিতর্ক আরও তীব্র হতে পারে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিজয় দিবসে জামায়াতের এই আয়োজন শুধু একটি যুব ম্যারাথন ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক বার্তা, একটি অবস্থানের ঘোষণা। এই বার্তা কিভাবে গ্রহণ করবে সাধারণ মানুষ তা আগামী দিনগুলোতে স্পষ্ট হবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে আবারও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক সামনে এসেছে এবং এই বিতর্ক সহজে থামার নয়।